नमस्कार बंधुरा आरो एकटी नतून भिडियोते आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर तैरी करे देखाबो बीन्स एबं आलू दिये एकटी असाधारण स्वादेर रेसिपि, जेटा कि भात रुटी परोटा सबकिछुर संगेई बेश भालो लागबे खेते। तो बंधुरा चलुन ताहले आर बेशी देरी ना करे शुरू करा जाक आजकेर एई भिडियोटी शुरू करार आगे आपनादेर बोले दिচ্ছি এই রেসিপির মধ্যে বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই কিন্তু তৈরি হবে, অথচ টেস্ট কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের হবে, যেহেতু তৈরি করার পদ্ধতিটাও সম্পূর্ণ ভিন্ন ধরনের। তো সবার প্রথমে গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। আর এখানে আমি আগে থাকতে 250 গ্রাম বিনস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে দুটো মাঝারি সাইজের আলু, সেগুলোকে ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখানে সবজিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বা পরিমাণ অনুযায়ী নেবেন। গ্যাসের ফ্লেম হাইতে থাকা অবস্থাতে প্রথমে মিনিট খানিকের জন্য ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন। নুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দেব। লো ফ্লেমে এইভাবেই এটিকে ভাজতে দেব যতক্ষণ না হালকা হালকা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আমি বিনস আলুটা প্রায় মিনিট 3 জন্য ভেজে নিয়েছি। এবার এটিকে নামিয়ে নেব এবং গ্যাস ওভেনের উপরে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তো তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে আর দিলাম একটি শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে 7 থেকে 8 কোয়া রসুন আর 1/2 ইঞ্চি আদা একসঙ্গে ছোট ছোট কুচি করে নিয়েছি। অবশ্যই কিন্তু এখানে কুচি করে ব্যবহার করবেন, এতে করে তরকারির টেস্ট খেতে খুবই ভালো হবে। বা আপনারা এখানে থেতো করেও দিতে পারেন, তবে কিন্তু বাটা মশলা ব্যবহার করবেন না। তারপর হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। যদি আপনারা ছোট সাইজের নেন সেক্ষেত্রে দুটো পেঁয়াজ নিয়ে নেবেন, একদম ছোট ছোট করে কুচি করে নেবেন। পেঁয়াজটাকেও কিন্তু হালকা করে ভেজে নেব এই পর্যায়ে, খুব বেশি কড়া করে ভাজবো না। তো এখানে পেঁয়াজ এবং আদা রসুনটা ঠিক এইভাবে যখনই ভাজা হবে তখনই এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন পরিমাণ বেসন। আমি এখানে সবজি যে পরিমাণে নিয়েছি তো তার জন্য 1 টিস্পুন বেসনই যথেষ্ট, তার বেশি কিন্তু এখানে ব্যবহার করবেন না। আর এই বেসনটা যখনই ভাজবেন গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে ভাজবেন, তাতে করে বেসনটাও হালকা করে ভাজা হবে আর বেসন ভাজা খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। আর যদি হাই ফ্লেমে ভেজে দেন তাহলে কিন্তু বেসনটা পুড়ে যাবে, তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে। যখনই দেখবেন বেসন থেকে তেল ছেড়ে দিয়েছে, বেসনটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটোর পেস্ট করে। আপনারা চাইলে এখানে কুচি করে বা গ্রেট করেও ব্যবহার করতে পারেন, তবে এইভাবে যদি পেস্ট করে দেওয়া হয় তাহলে কিন্তু গ্রেভিটা খুব ভালো তৈরি হয়। তো যাই হোক, এখানে আমি টমেটোটা ভাজতে ভাজতে দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই বুঝে দেবেন, বিনস আলু ভাজার সময় নুন ব্যবহার করা হয়েছিল। দিলাম এখানে স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটি কালারের জন্য ব্যবহার করলাম। দিলাম এখানে 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ কারি পাউডার, আপনারা এখানে যে কোনো কারি পাউডার ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, যাতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় বা তলার দিকে না লেগে যায়। এবার আমাদের সময় নিয়ে লো ফ্লেমে মশলাটাকে খুব ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আমি এখানে হলুদের গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তাই দিয়ে দিলাম এই পর্যায়ে। আপনারাও অবশ্যই এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করবেন। মশলাটাকে যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট খেতে ততটাই কিন্তু বেশি সুস্বাদু হবে। বন্ধুরা, এছাড়াও আমি আগের বছরে একটি বিনস আলুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আপনারা কিন্তু সেই রেসিপি ভীষণ পছন্দ করেছেন। আশা করছি আপনাদের এই রেসিপিও খুব ভালো লাগবে। তো যাই হোক, আমার এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। মশলাটাকে কিন্তু আমি লো ফ্লেমে প্রায় 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ের মধ্যে এড করে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা বিনস এবং আলুগুলো। বিনস আলু দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতেই এটিকেও আবারও কষিয়ে নিতে হবে আমাদের মশলার সঙ্গে। বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর সেখান থেকে আপনারা অনায়াসে দেখে নিতে পারবেন। বন্ধুরা, বিনস আলু কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম যেই থালার মধ্যে বিনস আলু ভেজে রেখেছিলাম সেই থালাটা ধুয়ে কিছুটা পরিমাণ জল। আমি এখানে একদম শুকনো শুকনো মানে একটু হালকা রসা রসা করব। আপনারা যদি একটু ঝোল বা গ্রেভি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। জলটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে এটিকে আমাদের ফুটে আসা অবধি অপেক্ষা করতে হবে। এখন কিন্তু ঝোলটা ফুটে উঠেছে, এই পর্যায়ে ঢাকা চাপা দিয়ে আমাদের এটিকে রান্না করে নিতে হবে আরো প্রায় 5 থেকে 6 মিনিট মতো, অবশ্যই কিন্তু লো ফ্লেমে। আমি এখানে লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নিয়েছি। তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে খুব সুন্দরভাবে আমাদের কিন্তু রান্নাটা তৈরি হয়ে গেছে। রান্নাটির মধ্যে একটি গামাখা ভাবও চলে এসছে এবং রান্নাটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে।
আর আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আলু এবং বিনস দুটোই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আশা করি সেটা দেখে বুঝতে পারছেন। তো আমি এখানে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। আর এর মধ্যে আমি কোনো রকম গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি না। আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণ 1/4 টিস্পুন মতো দিতে পারেন। আর আমি এখানে ঠিক এইভাবেই রসা রসা করে একটু নামাবো, আপনারা চাইলে আর একটু শুকনো করে নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের এখানে বিনস আলুর তরকারি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আর আপনারা দেখতেই পেলেন যে সাধারণ বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই রেসিপি তৈরি হয়ে যায়। আর খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয়, বিশেষ করে এটি রুটি পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমি এখানে একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।